ভোট পরবর্তী হিংসায় তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার মিনাখা বিধানসভার মুকুন্দপুরের ঘটনা। সক্রিয় তৃণমূল কর্মী বাপ্পা মণ্ডল এবার নির্বাচন কমিশনে কর্মরত ছিল। সদ্য নির্বাচন শেষ হয়েছে। গতকাল অর্থাৎ রবিবার রাত্রিবেলা বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে বসেছিল, চা খাচ্ছিল বাপ্পা মণ্ডল। হঠাৎই একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতী দোকান থেকে বের করে এনে তার মাথায় এলোপাথারি বাঁশের বাড়ি মারতে শুরু করে। তারপর সেখান থেকে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে হালুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। দুজন বিজেপি কর্মী অচিন্ত সর্দার ও জয়ন্ত সর্দারের বিরুদ্ধে হারোয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আক্রান্ত তৃণমূল কর্মী তার অভিযোগ, আমি তৃণমূলের প্রচার করি, সক্রিয় তৃণমূল কর্মী। অনেক দিনের রাগ ছিল আমার ওপর, তাই পরিকল্পনা করে এসে আমাকে মেরে ফেলে দেওয়ার চক্রান্ত করেছিল। হারোয়ার মণ্ডল বিজেপি সহসভাপতি অরবিন্দ বিশ্বাস বলেন, একটা ঝামেলা হয়েছে শুনেছি, সেটা পারিবারিক অশান্তি। ইচ্ছা করে রাজনৈতিকভাবে বিজেপি দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। এর সঙ্গে রাজনৈতিক কোনো বিষয় নেই। কে মেরেছে আপনাকে? আমাকে মেরেছে জয়দেব সর্দার আর অচিন্ত সর্দার। হ্যাঁ, কেন মারলো কেন? আমি গাড়ি চালাই দাদা, কালকে আমাদের ইলেকশন ডিউটি ছিল, আজকে ছুটি। আমরা বন্ধু বান্ধব নিয়ে সব বসে গল্প করছি, হঠাৎ আচমকায় আসে, মানে সন্দেহজনকভাবে ওরা বিজেপি করে। আমি টিএমসি প্রার্থী আর আমি টিএমসি প্রচার করি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ওদের একটা পুরনো রাগ ছিল, আচমকায় এসে মারধর শুরু করে। আমি ছিলাম ফার্স্ট, ওরা একটা বাঁশ দিয়ে আমাকে মারে, মাথায় আঘাত হয়। তারপর আমার বন্ধুবান্ধব থাকায় আমার বন্ধুবান্ধবকেও হয়ে পড়ে। তারপর আমার বন্ধুবান্ধব যখন ওদেরকে ধরতে যায়, ওরা থানা দোকান থেকে বেরিয়ে যায়। তার কারণে যে আমি সেই সময় রক্তাক্ত হয়ে গেছি। কি দিয়ে মেরেছে? মাছের মাছ দিয়ে মেরেছে মাথায়। আমার বন্ধুবান্ধব তখন আমাকে নিয়ে চলে গেছে, সেই সময় পালায়। তারপর আমার বন্ধুবান্ধব তৎক্ষণাৎ হারোয়া হসপিটাল, গ্রামীণ হসপিটালে নিয়ে আসে। সেখানে আমার মাথায় সেলাই পড়ে। কটা সেলাই হয়েছে? দুখানা সেলাই হয়েছে। আচ্ছা, দুখানা সেলাই পড়ে। দুখানা সেলাই পরে আমি এখন থানার দিকে রওনা করছি, গিয়ে আমি ওদের নামে থানা অভিযোগ করছেন? হ্যাঁ, আমি থানায় অবশ্যই অভিযোগ করবো। কতজনের নামে? দুজনের নামে করবো, কারণ তারা বিজেপি প্রার্থী, একদম আমার কাছে প্রমাণ আছে। আর তারা বিজেপি নিয়ে চলে, আর আমি সামান্য গাড়ি চালিয়ে খাই, টিএমসির প্রচার করি। ওরা সেই রাগে আমাকে মেরেছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম বাপ্পা মণ্ডল। দেখুন, যে খবরটা আমি পেয়েছি, মিনাখা বিধানসভার মুকুন্দপুর গ্রামে বাড়ি। তো ওখানে একটা ছোট ঝামেলা হয়েছে। সেই বিষয়টা নিয়ে ভারতীয় জনতা পার্টির উপরে দোষারোপ করছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ওদের পারিবারিক ঝামেলা। আমি খোঁজ নিয়ে দেখলাম যে ঝামেলাটা হয়েছে বা যারা ওদের মারধর করেছে তারা আমাদের বিজেপির কোনো নেতা বা কোনো কর্মী নয়। হয়তো বিজেপির সাপোর্ট করতে পারে, কিন্তু ওরা যে বিজেপিকে দোষারোপ করছে, আজকে সারা ভারতবর্ষে মোদি মোদি রব, ওরা পার্টিটাকে বদনাম করার চেষ্টা করছে। তো মানুষ বুঝে গেছে যে এইভাবে বদনাম করা যাবে না, আর বিজেপিকে থামিয়ে রাখা যাবে না। তাই আমি একটা কথাই বলবো, ওরা আর কোনো রকম কিছু খুঁজে পাচ্ছে না, তার জন্য আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির নামে বদনাম করছে। আমার নাম অরবিন্দ বিশ্বাস, হাড়োয়া মণ্ডল 2 সহসভাপতি। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।